আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। 5টি ব্যাংক যে অ্যাক্টিভ হতে যাচ্ছে, আসলে এই 5টি ব্যাংক অ্যাক্টিভ হওয়ার পরে যদি ব্যাংকে টাকা না থাকে তাহলে গ্রাহকদের ভবিষ্যৎ কি হবে। আসলে এই 5টি ব্যাংক অ্যাক্টিভ হওয়ার পরেও গ্রাহকদের ভবিষ্যৎ কি হবে, আজকে এ বিষয়ে আলোচনা করব। আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই, আমার সারা জীবনের কষ্টের টাকা আমি ব্যাংকগুলোতে রেখেছি, আমার এই টাকাগুলো আমি কোনোভাবেই পাচ্ছি না। যেমন ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এরকম বেশ কিছু ব্যাংকে টাকা রেখে হচ্ছে মানুষ এখন ভোগান্তির শিকার হচ্ছে। ব্যাংকের দরজায় দরজায় ঘুরতেছে, কোনোভাবে টাকা তুলতে পারতেছে না। আসলে নতুন করে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে 5 ব্যাংক অ্যাক্টিভ হতে যাচ্ছে, আসলে এই ব্যাংকগুলো অ্যাক্টিভ হলে কি গ্রাহকরা টাকা পাবে? আসলে আজকে এ বিষয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। আসলে এই 5টি ব্যাংক অ্যাক্টিভ হওয়ার পর গ্রাহকরা টাকা পাবেন কি না। আসলে অনেকের মাথায় হচ্ছে এটা ঘুরপাক করতেছে এবং অনেকে যারা হচ্ছে খুশি হয়ে গেছে যে আমাদের এই 5 দুর্বল ব্যাংক হচ্ছে অ্যাক্টিভ হতে যাচ্ছে, আমরা তো টাকা পাবো। আসলে ভাই, ব্যাপারটা হচ্ছে এমন না। ব্যাপারটা হচ্ছে এই 5টি ব্যাংক অ্যাক্টিভ হতে যাচ্ছে, এখনো হয় নাই, অ্যাক্টিভ করতে যাচ্ছে। এই 5টি ব্যাংক অ্যাক্টিভ করতে আপনারা দেখেন কত সময় লাগে। এই 5টি ব্যাংকে শেয়ার বিক্রি করা আপনি কি কম কথা ভাবতেছেন যে এই 5টা ব্যাংকের শেয়ার হচ্ছে মানুষ কিনবে? এটা আমার মনে হচ্ছে আপনাদেরকে হচ্ছে সান্ত্বনা দেওয়া হচ্ছে। যারা আমরা গ্রাহক আছি, আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আমরা এই 5টি ব্যাংকে হচ্ছে অ্যাক্টিভ করতে যাচ্ছি। অ্যাক্টিভ করলে হচ্ছে গ্রাহকদের টাকা গ্রাহকরা ফেরত পাবেন। আসলে এই 5টি ব্যাংক তো একবার অচল হয়ে যাচ্ছে, ব্যাংকে তো টাকা নাই। এই ব্যাংকগুলোতে শেয়ার কারা কিনবে? এখনো তো কোথাও থেকে প্রকাশ হয় নাই যে এই ব্যাংকগুলো থেকে শেয়ার কিনা হচ্ছে। এখনো তো এরকম কোনো কিছু প্রকাশ হয় নাই যে এই ব্যাংকগুলো থেকে মানুষ শেয়ার কিনতেছে, কে কে শেয়ার কিনতেছে, এগুলো তো কোনো প্রকাশ করা হয়নি। আমার জানা মতো মানুষকে হচ্ছে সান্ত্বনা দেওয়া আছে কারা ডিপোজিট করতেছেন। আসলে কোনো গ্রাহককে যদি বলা হয় যে ভাই, আপনার তো হচ্ছে ব্যাংকে অনেক টাকা আছে, আপনি হচ্ছে শেয়ার কিনেন আমাদের কাছ থেকে, আপনি ব্যাংকের অর্থ অধিকারী হন বা অর্থ মালিক হন, আসলে শেয়ার কিনে হচ্ছে ব্যাংক হোল্ডার হন। ভাই, এগুলো হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা যদি হন তাহলে হতে পারেন। আমার মনে হচ্ছে যে যারা হচ্ছে বলতেছে যে আমার 5টি ব্যাংক অ্যাক্টিভ হচ্ছে, এই 5টি ব্যাংক থেকে টাকা তোলা 1 বছরও সম্ভব নয়। আপনি দেখেন যে এই 5টি ব্যাংক অ্যাক্টিভ করতে কত সময় লাগে। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনাদেরকে যদি বলে যে এই শেয়ারগুলো বিক্রি হচ্ছে না, গ্রাহকরা আপনারা যারা আছেন আপনারা শেয়ার কিনেন, আমার মনে হচ্ছে যে আপনাদের কিনা ঠিক হবে না। আসলে যে ব্যাংক গ্রাহকদেরকে টাকা দিতে পারতেছে না, সেই ব্যাংক শেয়ার কিনলে কিভাবে টাকা দিবে গ্রাহককে? এগুলো আমার মনে হচ্ছে সান্ত্বনা। আসলে আমরা যারা দুর্বল ব্যাংকগুলোতে পড়ে গেছি, আমরা সবাই চাই যে এই ব্যাংকগুলো হচ্ছে ঘুরে দাঁড়াক, কিন্তু সময়ের সাথে সাথে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াইতে পারতেছে না। বেশ কিছু ব্যাংকে খুব খারাপ অবস্থা। আমাদের দুঃখজনক বিষয় যে আমরা এই ব্যাংকে টাকা রেখে এখন ভোগান্তির শিকার করতেছি, ব্যাংকের দরজায় দরজায় ঘুরতেছি, কিন্তু আমরা কোনোভাবেই টাকা তুলতে পারতেছি না। আমাদেরকে ব্যাংক অ্যাক্টিভের নামে হচ্ছে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আমরা ব্যাংক অ্যাক্টিভ করতেছি, আপনারা টাকা পাবেন। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি বলেন তো, এই ব্যাংকগুলোর শেয়ার বিক্রি করা কি এত সহজ? আসলে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা হয়তো অনেকে জানেন যে আমি হচ্ছে ব্যাংক বিষয় নিয়ে কথা বলি, যেসব ব্যাংকের কি অবস্থা, ব্যাংকগুলো কি করতে যাচ্ছে, গ্রাহকরা টাকা পাবেন কি না, এ বিষয়ে আমি সবসময় কথা বলি। আজকে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।